এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের গল্প শুধু একজন অ্যাক্টরের না, এটা একটা স্বপ্ন, একটা লড়াই আর একটা অসম্ভব গল্প। আমরা সবাই তাকে স্ক্রিনে হাসতে দেখেছি, কিন্তু তার ভিতরের কষ্ট বা যন্ত্রণা কখনো বুঝিনি বা বুঝতে পারিওনি। হ্যাঁ, আমি বলছি সুশান্ত সিং রাজপুতের কথা। একজন অর্ডিনারি ছেলে, যে নিজের স্বপ্নের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিল। সুশান্ত সিং রাজপুতের জন্ম বিহারের পাটনাতে একটা ছোট ফ্যামিলিতে হয়। ছোটবেলা থেকে সে খুব মেধাবী ছিল, স্কুলে টপ করত, আর তার বাবা চাইতেন সে ইঞ্জিনিয়ার হোক। তারপর সুশান্ত ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়, দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শুরু করে। কিন্তু তার ভিতরে একটা আলাদা আগুন ছিল। ডান্স, পারফরমেন্স, অ্যাক্টিং, এগুলোর একটা আলাদা আগুন ছিল ওনার মনে। সে বুঝতে পারে এটাই আমার আসল প্যাশন। তখন উনি একটা বড় ডিসিশন নেন। উনি পড়াশোনা ছেড়ে মুম্বাই চলে আসেন। মুম্বাই হলো স্বপ্নের শহর, কিন্তু সবার জন্য না। শুরুতে সুশান্তের কাছে কিছুই ছিল না, না টাকা, না কানেকশন, কিছুই ছিল না। তখন সে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ শুরু করে, আর সঙ্গে অ্যাওয়ার্ড শোতেও ডান্স করত। উনি অনেকবার অডিয়েন্স দিয়েছে, কিন্তু বারবার রিজেক্ট হয়েছে। সে মাঝে মাঝে অনেক রাতে একা বসে ভাবতো, আমি কি ভুল ডিসিশন নিয়েছি? কিন্তু সে হাল হারেনি। লাহে লাহে বা আস্তে আস্তে উনি টিভি সিরিয়ালে চান্স পান, যেরকম এই পবিত্র রিস্তাতে চান্স পেয়েছিলেন। এই শো তার লাইফ চেঞ্জ করে দেয়। ওনাকে মানুষ চিনতে শুরু করে তখন থেকে। টিভি থেকে বলিউডে আসা সহজ না, কিন্তু উনি সেটা করে দেখান। তারপর বড় মুভি, যেরকম কোই পিছে, এই মুভিতে সে প্রমাণ করে দেয় সে শুধু টিভি অ্যাক্টর না। কিন্তু তারপর একের পর এক মুভি, কিন্তু সবচেয়ে বড় চান্স আছে MS ধোনিতে। উনি MS ধোনি থেকে সাকসেস পেয়ে যান। এই মুভি ওনাকে সুপারস্টার বানিয়ে দেয়, আর ইন্ডিয়ার প্রতিজন মানুষ ওনাকে চিনতে শুরু করে। সবাই ভাবতো এটাই পারফেক্ট লাইফ, কিন্তু কিন্তু আসল স্টোরি এখনো শুরু হয়নি। সাকসেসের সাথে আসে প্রেশার, কম্পিটিশন, এক্সপেকটেশন, আর বলিউডের আউটসাইডার হওয়া বহুত কঠিন। অনেক সময় ওনাকে ইগনোর করা হতো, বা অনেক প্রজেক্ট থেকে ওনাকে বাদ দেওয়া হতো। আর আস্তে আস্তে উনি ভিতর থেকে অনেক একা হয়ে যায়, আর একা হয়ে যেতেও থাকে। কিন্তু উনি যে স্ক্রিন বা সোশ্যাল মিডিয়াতে সবসময় হ্যাপি দেখান বা হ্যাপি পোস্ট করতেন, কিন্তু ভিতর থেকে লোনলিনেস। আমরা যাকে হিরো ভাবতাম, উনিও ভিতর থেকে লড়াই করতেন। একদিন সকালবেলাও ইন্ডিয়ার মানুষ ঘুম থেকে উঠে দেখে সব বদলে যায়। সুশান্ত সিং আমাদের ছেড়ে চলে যায়, আর এই ঘটনা পুরো ইন্ডিয়াকে শক করে দেয়। তখন মানুষ বুঝতে পারে যে ফ্রেম মানে হ্যাপিনেস না, আর সাকসেস মানে পিস না। একজন মানুষ বাইরে যতই স্ট্রং দেখাক বা যতই স্ট্রং থাকুক, উনিও ভিতরে ভেঙে পড়তে পারে। আর এই গল্পটা শুধু সুশান্তের না, এটা আমাদের সবার জন্যই একটা লেসন। কারণ মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। কাউকে জাজ করার আগে ওনার সিচুয়েশন বুঝতে হয় বা বোঝা দরকার। আর নিজের ড্রিম ফলো করো, কিন্তু নিজেকে হারিয়ে ফেলো না। আপনি যদি সুশান্ত সিংকে রেসপেক্ট করেন, তাহলে কমেন্টে লিখে যান, লিজেন্ড নেভার ডাইস। আর এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে এই গল্প অন্য কারো মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে। জানি উনি বা অন্য কোনো মানুষ এই ভিডিওটা দেখে বুঝতে পারে, হয়তো এই গল্প কারো লাইফ বদলে দিতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।